জুতোর মধ্যে মোজা রাখবেন না। বাইরে থেকে ঘুরে যখন ঘরে ঢুকছেন, মোজাটা জুতোর ভেতরে রাখবেন না। তার কারণ তার মধ্যে রয়েছে আপনার ঘামের গন্ধ। তেনারা ওখানে ঢুকবেন, 10 থেকে 50 মিটার দূর থেকে তেনারা আপনার ওই ঘামের গন্ধটা পেয়ে যাবেন, টের পাবেন, জুতোর ভেতরে বিশ্রাম নেবেন। ফ্রিজের পেছনে একটু মধ্যে মধ্যে দেখবেন নোংরা পড়ে আছে কিনা, মাকড়সার জাল তৈরি হয়েছে কিনা। হলেই বিপদ। তেনারা ওখানে গিয়ে একটা রেস্টিং প্লেস হিসেবে ব্যবহার করবেন। ঘরের ভেতরে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না, কোনো কিছুই ঝুলিয়ে রাখবেন না, কারণ তার ফাঁক ফোকরে তেনারা বসবেন। ঘরে ঢুকে তেনারা এখন আর দেওয়ালে বসেন না। আলমারির পেছনে, ডাইনিং টেবিলের নিচে, চেয়ারের নিচে, একটা দামি খাট, তার নিচে অনেক জিনিসপত্র রেখে দিয়েছি খাটের নিচে। সেই সব জিনিসপত্রের ভেতরে ফাঁক ফোকরে দামি দামি ফার্নিচার রেখেছেন আপনার ঘরে। সকালবেলায় ব্রেকফাস্ট করি যে টেবিলটায় বসে, তার নিচে। খুব সুন্দর আমার ঘর, জিনিসপত্রগুলো এইভাবে সাজানো আছে, আপনি জানেনই না। তেনাদের বিশ্রামের জায়গা আপনি আপনার অজান্তেই তৈরি করে রেখেছেন। ঘরের ভেতরে তেনারা ঢুকছেন দরজা দিয়ে, জানালা দিয়ে। কোথায় জন্মাচ্ছে? বাড়ির সামনে ড্রেন রয়েছে, তাতে প্লাস্টিক ফেলা আছে, প্লাস্টিকের কৌটো, প্লাস্টিকের শিশি, প্লাস্টিকের প্যাকেট, দুধের প্যাকেট। দুধ খরচ করে ফেললাম, যে প্যাকেটটা আছে কেটে কোথায় ফেলবো? বাড়ির সামনে একটা ড্রেন আছে সেখানে। আর এই রকম জায়গাতেই তেনারা জন্মাতে পছন্দ করেন। তেনাদের বৈজ্ঞানিক নাম হলো কিউলেক্স। জ্বালিয়ে মার। সন্ধ্যার সময় থেকে শুরু হয় তাদের কামড়ানো। আপনার শরীর থেকে একটু রক্ত তাকে তো নিতেই হবে, নাহলে সে ডিম পারবে কি করে, তার ডিমের পরিপক্কতা আসবে কি করে। আপনি এগুলো মেনে চলুন, তাহলে দেখবেন তেনাদের উপদ্রব কমে গেছে। আর বাইরে যেসব জায়গায় জল জমে আছে, নোংরা ফেলে রেখেছে লোকাল কাউন্সিলর বা কমিশনার, তাদেরকে সবাই একটু বলুন ড্রেনটা পরিষ্কার করে দিতে, তাহলে তেনাদের জন্ম হবে না। আপনার যে ঘর সুন্দর করে কেনা একটা দারুণ ফ্ল্যাট মনে করুন, তার জানলায় একটা মশা প্রতিরোধী জাল লাগান, অর্থাৎ উইন্ডো স্ক্রিন ডেকোরেট করুন, দারুণ লাগে দেখতে। এই ব্যবস্থাটা যদি আপনি নেন, তাহলে আপনার ঘরে 80% মশা ঢুকবে না। আপনাকে 80% মশা কম কামড়াবে। যাতে সামর্থ্য আছে রাত্রিবেলায় এসি চালিয়ে ঘুমোতে পারেন, 24-26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করে এসি চালাতে পারেন, তাতে মশা কম কামড়াবে। আর ঘরের ভেতরে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। আরেকটা কথা না জানালেই নয়, সেটা হচ্ছে ঘরের ভেতরে কাচের যে ফুলদানি আছে, তার জল 7 দিন পর পর চেক করুন। যদি কিছু দেখতে পান যে কিছু একটা নড়ছে, মানে যেটা মনে হবে জলের পোকা, সেগুলো কিন্তু জলের পোকা নয়, মশার লার্ভা, বিশেষ করে ডেঙ্গু মশার লার্ভা। জল 7 দিন পর পর বদলে ফেলুন। দেখবেন আপনার ঘরের ভেতরে আপনি যাদেরকে পুষে রাখছেন, অর্থাৎ বিশ্রামের জায়গা করে দিয়েছেন নিরাপদ, সেই সব জায়গাগুলোকে খতম করে ফেলুন। তাহলেই দেখবেন মশার উপদ্রব কমেছে, আপনি মশার কামড় কম খাচ্ছেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।